বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই বিজ্ঞান মেলা 3 দিন ব্যাপী যে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হলো। আমরা যদি শুনি বা বলি, আজকে শুরু থেকেই আমাদের যারা বক্তারা রয়েছেন সেই বক্তারা কিন্তু প্রথমেই বলেছেন যে একটি বিশ্বে আমরা যদি চিন্তা করি, একটি দেশ বিশ্বে যদি উন্নত হতে চায় বা উন্নতির শিখরে যেতে চায়, তার জন্য প্রয়োজন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নয়ন। বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নয়নের পাশাপাশি তাদের যে উদ্ভাবনী চিন্তা, গবেষণা, এগুলো পারে একটি দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে। বাংলাদেশও সেই পথে এগিয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন যে উন্নত দেশগুলো আছে তাদের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তারা উন্নয়নের মূল যে ভূমিকা বা পিছনে নেপথ্যের যে ঘটনা, সেটি হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে তাদের অবদান। আমাদের যে এখনকার যে আমাদের জাতীয় জীবনে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, না শুনছো, 4th শিল্প বিপ্লব, এটা কিন্তু আমাদের নিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু এখন 4th শিল্প বিপ্লবের যুগে চলে আসছি। অর্থাৎ এখন আমাদের কিন্তু এআই এর যুগ, আমাদের হচ্ছে রোবোটিক্সের যুগ, আমাদের কিন্তু এখন হচ্ছে স্পেস রকেটিং এর যুগ। সো আমাদের কিন্তু সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে। আমাদের এডিশনাল মধ্যে যেমনটি বলতেছিলেন যে আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তি আমরা যদি দেশ এগিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমরা যতই উন্নতি করি আমাদের কিন্তু উন্নত বলা হবে না। হবে আজকে যেমন দেখো যে টার্কি বা তুরস্ক কিন্তু বিগ পাওয়ার, যারা বড় বড় যারা মানে বৃহৎ যারা পাওয়ারফুল নেশন, ওরা ওকে গুনতেছে কেন? কারণ ওরা এমন একটা প্রযুক্তি আবিষ্কার করেছে, ড্রোন। সেই ড্রোন কিন্তু ওদের জন্য একটা মাথা ব্যথা কারণ হয়ে গেছে। এবং ওদের এই যে টেকনোলজিটা, এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেকনোলজি। ঠিক আছে, এই যে ড্রোন আবিষ্কার করে ওরা পুরো একটা লিড নিয়ে ফেলছে। শুধু এক ড্রোন দিয়ে কিন্তু তুরস্ক ওয়েস্টার্ন ইউরোপকে কাঁপাচ্ছে এবং তুরস্কের ড্রোনকে ওরা খুব ভয় পাচ্ছে। আবার এদিকে দেখো ইরান তো আমেরিকার কাছে সুপার পাওয়ার, কিন্তু ওই হিসেবে ইরান তো এরকম শক্তিশালী রাষ্ট্র না। কিন্তু ইরানকে ভয় পাচ্ছে না বলতো, কারণ ওদের নিজস্ব কিছু মিসাইল আছে না। পরে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওরা এত পাওয়ারফুল কেন? একটা বড় দেশ পাওয়ারফুল, আর একটা দেশ বড় কেন? যে ওদের কিন্তু টেকনোলজিতে অনেক আগে গেছে। আজকে গুগল বলো, অ্যাপল বলো, বিভিন্ন বড় বড় সেক্টরে কি ওরা কিন্তু লিড দিচ্ছে। তার মানে যদি আমরা একটা বিশ্বকে ডমিনেট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের কি করতে হবে? লিড দিতে হবে। লিড দিতে হবে না? তুমি অন্য যতই কাজই করো, যদি বিজ্ঞান এবং যদি লিড দিতে না পারো, তাহলে তোমার যদি শেষে তোমার ফলাফল কি? শূন্য।